বর্ধমান জেলার উচালন একলক্ষী রাস্তা পরিদর্শনে গিয়ে নিম্নমানের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন রায়নার বিধায়ক সুভাষ পাত্র। আরামবাগের সেতু ক্ষতিগ্রস্ত থাকায় বর্তমানে বেঙ্গাই হয়ে উচালন একলক্ষী রোড দিয়েই বর্ধমান আরামবাগ রুটে বিপুল সংখ্যক যানবাহন চলাচল করছে। বর্ধমানের দিক থেকেও বহু গাড়ি এই রাস্তা দিয়ে ব্যবহার করছে। পাশাপাশি রাস্তার ধারে একাধিক রাইস মিল থাকায় ভারী যানবাহনের চাপও আরও বেড়েছে। কিছুদিন আগে স্থানীয়দের অভিযোগ, অতিরিক্ত যান চলাচল এবং বর্ষার কারণে রাস্তা জুড়ে বড় বড় খানাখন্দ তৈরি হওয়ায় দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে পড়তে হচ্ছিল। এই পরিস্থিতিতে এলাকাবাসী বিক্ষোভে সামিল হন। এরপর প্রশাসনিক আধিকারিকদের উদ্যোগ এবং বিধায়কের নির্দেশে রাস্তা আংশিক বন্ধ রেখে জনপথ দপ্তরের তত্ত্বাবধানে সংস্কারের কাজ শুরু হয়। সেই কাজে পরিদর্শনে এসে নিম্নমানের মান নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন বিধায়ক সুভাষ পাত্র। তিনি অভিযোগ করেন, নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজ করা হচ্ছে। তার কথায়, এটা তৃণমূলের রাজত্ব নয়, এখানে মানুষের নির্দেশে কাজ হয়, মানুষের টাকায় কাজ হচ্ছে, তাই কোনো রকম নিম্নমানের কাজ বরদাস্ত করা হবে না। তিনি বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলেও জানান। পরিদর্শনের সময় আরও একটি গুরুত্বপূর্ণ অভিযোগ তোলেন বিধায়ক। তার দাবি, রাস্তার উপর থাকা একাধিক ড্রেন ও জল নিকাশি নালা এক রাইস মিল মালিক নিজের স্বার্থে ভরাট করে দিয়েছেন, যার ফলে জল নিষ্কাশনের সমস্যা তৈরি হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানোর কথাও জানান তিনি। বিধায়কের এই পরিদর্শনের পর রাস্তার সংস্কারের গুণমান এবং জল নিকাশি ব্যবস্থার উন্নয়ন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে এলাকায়। না, প্রথমত এই রাস্তাটার যে চাপ, গাড়ির চাপ ছিল, তার জন্য বর্ষার সময় রাস্তাটা দুর্ভোগ যাচ্ছেতাই হয়ে গিয়েছিল। এত গর্ত হয়ে গিয়েছিল, প্রতিদিন একটি করে ডাম্পার পাল্টে যাচ্ছিল। তো এখানকার যারা ব্যবসাদার আছেন, যাদের রাইস মিল আছেন, ওনারাও ব্যবসা করতে পারছেন না। তো তার জন্য আমি আমাদের ডিএমকে বলে এই রাস্তাটা খুব কুইক ব্যবস্থা নিতে বলে গেছিলাম। তো এসে দেখলাম যা পরিস্থিতি, ওনারা এসেছিলেন, তদারকি করেছেন, এসডিও সাহেব এসেছিলেন, আমাদের প্রশাসনিক তরফ থেকে স্টেপ নেওয়া হয়েছে রাস্তাটার জন্য। রিপেয়ারিংও চলছে, কিন্তু রিপেয়ারিং চলছে তার একটা পরিদর্শন আমি প্রথম দিন থেকে আসতে পারিনি। আজকে এখানে গাড়িগুলো বন্ধ করা আছে একটাই কারণ যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারতো। তো তার জন্য এখানে গাড়ি বন্ধ করা আছে, ওভারলোড গাড়ি, এমনি লোডিং গাড়ি সবই বন্ধ করা আছে। এই পিডাব্লিউডি ইঞ্জিনিয়ারকে আমি এনেছিলাম সঙ্গে করে পরিদর্শন করতে। তো এই রাস্তা রিপেয়ারিং আমার মোটেও দেখে যা মনে হলো সন্তোষজনক নয়। কারণ যেভাবে উনি রিপেয়ারিংটা করেছেন, হয়তো অল্প কিছুদিনের মধ্যে গাড়ি চললে আবার সেম অবস্থা হয়ে যাবে। তো আমি ঊর্ধ্বতন যারা আধিকারিক আছেন তাদের সাথে কথা বলবো, আমি কথা বলে এই রিপেয়ারিং যেন ভালো করে হয়, তার জন্য আমি সেই ব্যবস্থা আমি করছি, দেখছি। বিষয়টা দেখার জন্য আমি এসেছিলাম। ওটা দেখেই চেঁচালাম যে এইভাবে কেউ রিপেয়ারিং করে, এটা তো সেই গ্রামগঞ্জের পাড়া রাস্তা রিপেয়ারিংয়ের মতো হচ্ছে। তো ওনাকে আমি ওখানেও দাঁড়িয়ে চেঁচালাম যে উনি নাকি বলছেন প্রতিদিন আসছি, প্রতিদিন এসে পরিদর্শন করছি, দেখে যাচ্ছি। তো উনি কি রিপেয়ারিং করছেন সেটা তো আমি পরিষ্কার দেখে বললাম যে কী রিপেয়ারিং করছেন। না দেখুন, ওটা তো আমি এ নিয়ম বনিয়ম কিছু বলতে পারি না, কারণ আমি পরিদর্শন করতে এসেছিলাম রিপেয়ারিংটা কেমন হচ্ছে বা এখানকার কীভাবে যেখানকার রাইস মিলার যারা আছেন ওনাদের ব্যবসাটা কীভাবে সচল করা যায় সেটাই দেখার জন্য এসেছিলাম। তো আমি আমার পরিদর্শন করেছি, রাস্তা রিপেয়ারিং আমার দেখে যেটা সন্তোষজনক মনে হয়নি। আমি আধিকারিকের সাথে কথা বলে আলোচনা করে যেন আগামী দিন ঠিকঠাক করা যায় তার ব্যবস্থা আমি করব।